প্রিয় দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি তাইফুর রহমান তুহিন। দর্শক, বরাবরের মতো আজও আমরা দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান ভাবনার কথা শুনব। দর্শক, চলুন আমরা একটু জেনে আসি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার ভাবনা কি। যে আমরা বিগত 17 বছর হামলা, মামলা, নিপীড়ন, নির্যাতন সহ্য করে অসহনীয় পর্যায়ে যখন চলে গিয়েছিলাম, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি। এখন আমাদের ভাবনা হলো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। তবে এটা অতি দ্রুত হওয়া দরকার, কারণ দ্রুত না হলে আমরা যে এতদিন কষ্টটা করছি তার কোনো ফল আমরা পাবো না। কারণ আপনারা দেখছেন যে সচিবালয়ের মতন একটা এত গুরুত্বপূর্ণ জায়গায় হঠাৎ আগুন লেগে যায়। আমাদের রিক্সা লীগ এসে রাস্তায় দাঁড়ায়, আনসার লীগ এসে রাস্তায় দাঁড়ায়, তারা বিদ্রোহ সৃষ্টি করে ফেলে। পুলিশ প্রশাসন মামলা দিলে থানায় মামলা নেয় না, এখনও পুলিশ কোনো টলে নেই। দেখেন এত বড় একটা জায়গা, এখানে একটা পুলিশের গাড়িও নাই, তাহলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমাদের ডাক্তার ইউনূস মোহাম্মদ স্যার কাছে অনুরোধ যে আপনি একটি অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করেন। সংস্কারের দরকার আছে, তাও অতি দ্রুত করেন। কারণ কি, যদি অতি দ্রুত না করেন, বিভিন্ন প্রকার সরকারের বসে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মারা কিন্তু এখনও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। সেই জায়গায় তারা বসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা কিন্তু কর্ম চালিয়ে যাচ্ছে। আপনি দেখেন, এই বৈষম্যবিহীন ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমাদের দেশ গঠন হয়েছে। আমাদের ছাত্রদলের ভূমিকা অতুলনীয় ভূমিকা। হঠাৎ করে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী 1 তারিখে রাত্রের 12টা বাজে হঠাৎ করে কিসের গুম মিছিল, কিসের মিছিল? এটা কি হয়? ছাত্রদল তো একটা শৃঙ্খল, একটি ভদ্র, একজন শিক্ষিত ছেলেরা ছাত্রদল করে, তাহলে ছাত্রদলের বিরুদ্ধে কেন এরকম মিছিল হলো? আর আমাদের দেশে যারা আমাদের বিভিন্ন উপদেষ্টারা যারা বলতেছেন আপনাদের আমরা সম্মান করি, আমাদের তারেক রহমান বলছে এই সরকারকে ব্যর্থ দেওয়া যাবে না, এই সরকার ব্যর্থ হবে না। তাই আমরা তারেক রহমান হুকুমে এখনও স্থির নাও দাঁড়িয়ে আছি। তবে এটাকে সঠিক করতে আপনাদের অতি দ্রুত একটা নির্বাচন দিতে হবে। বিগত 17 বছর যে একটা বিভীষিকাময় অবস্থায় ছিল বাংলাদেশ, ছাত্র আন্দোলন এবং কি জনগণের সম্পৃক্ততায় আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি নতুন করে। কিন্তু এখন যে কার্যক্রম দেখা যাচ্ছে বর্তমানে এই সরকারের আমলে, কিছু লোক, একটা সংগঠন গোষ্ঠী যারা নাকি আওয়ামী লীগের লোকজনকে নিয়েই আবার নতুন করে এই দেশটাকে বিভীষিকাময় পরিস্থিতিতে এবং কি এই দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এই দেশের সকল শান্তি নষ্ট করার জন্য আবার নতুন করে পায়তারা করছেন এই মুহূর্তে। তাই এখন বর্তমানে দরকার নিরপেক্ষ একটি নির্বাচন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার আসবে। সেই সরকারের মাধ্যমেই এই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই সরকারের মাধ্যমে এই দেশে শান্তি ফিরে আসবে। এই ধরনের একটা নির্বাচন দরকার এখন। বিগত দিনে যারা এই অপকর্ম চালিয়ে গিয়েছেন এই দেশের মধ্যে এবং এই দেশের মানুষের শান্তি নষ্ট করে গিয়েছিলেন, তারা আবার নতুন করে পায়তারা করছেন। যেমন কি কিছুদিন আগে এই সচিবালয়ে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাইল। এটা তো পরিকল্পিতভাবে এই দেশকে এবং দেশের মানুষকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফালানোর জন্যই তারা এটা করছে। এবং এখন দেখা যাচ্ছে একটা দল যেমন কি জামায়াত নতুন করে মাথাচাড়া দিতে চাচ্ছে, কিন্তু জামায়াতের পিছনে যে লোকগুলি দেখা যাচ্ছে এই লোকগুলি কিন্তু আওয়ামী লীগের লোকই, ছাত্রলীগের লোকজনই। তারেক রহমানের নির্দেশনায় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন, কিন্তু তারা বিএনপির কোনো নাম প্রকাশ করেনি। আর না হলে বিএনপি যদি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না থাকতো তাহলে দেশ আজকে স্বাধীন হতে পারতো না। আমরা এখন একটা সুষ্ঠু নির্বাচন চাই, নিরপেক্ষ নির্বাচন চাই। এবং সংস্কারের কথা যখন বলা হয়েছে, সংস্কার তো হবে, কিন্তু এইভাবে যে গুপ্তচরা চারিদিকে যে আক্রমণ করে, এইভাবে তো দেশকে ভালো দিকে নেওয়া যাবে না। আমরা এখন চাই, আমরা জনগণের মতামত অনুযায়ী আমরা চাই যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন হলে দেশে একটা পরিস্থিতি যে হইতাছে সেটা সুন্দর হয়ে যাবে। আর নির্বাচন না হলে এখন আর কোনো সৌন্দর্য হবে না। যারা দেশকে এই রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে দ্বিতীয়বার, আমরা চাই না যে দেশে আবার উচ্ছৃঙ্খলা কোনো সৃষ্টি হোক।
আর আমরা চাই যে অতি দ্রুত একটা নির্বাচন হোক। আর এটা জনগণের মতামত, এটা আমাদের জনগণের মতামত, আমাদের মতামত। আমরা একটাই চাই যে একটা সুষ্ঠু একটা নির্বাচন চাই। এটা চাইলে দেশ অনেকভাবে এগিয়ে যাবে এবং দেশ আরও সংস্কার উন্নত হবে। আমার কাছে সুষ্ঠু নির্বাচনের একটা সমাধান এবং ন্যায় বিচার করার জন্য দেশে দরকার। এখন কোনো বিচার নাই, দেশে কোনো ন্যায় বিচার নাই এবং থানা পুলিশ এবং থানা গেলেও মামলা নিবার চায় না, গড়িমসি করে। মামলা দিলে বলে যে আমাদের এখানে জনবল নাই, এখন পুলিশ নাই, প্রশাসন নাই, আপনারা পরে আসেন, যোগাযোগ করেন, আপনার কাজ করুন, এই কথা করে আমাদের এই সময়গুলা নষ্ট করতেছে। আমি সাধারণ পাবলিক হিসাবে আমি সুষ্ঠু দ্রুত একটা নির্বাচন চাই এবং নিরপেক্ষ নির্বাচন চাই। সুস্থ নির্বাচন চাই। সুস্থ নির্বাচন হলে জনগণ সুস্থভাবে চলতে পারবো। নির্বাচন না হওয়ার কারণেই দেশে দুর্নীতি, মারামারি, কাটাকাটি চলতে আছে। কিন্তু সুস্থ নির্বাচন হয়ে গেলে দেশটা আবার সুখ শান্তি সফলতা হয়ে যাবে। বর্তমান যে অন্তর্বর্তী সরকার যে আছেন উনি সুন্দরভাবে চালাতেছেন, ওনাকে সহযোগিতা আমাদের করার একান্ত কর্তব্য। ওনার মাধ্যমে সুন্দরভাবে দেশ চলুক। যারা অরাজনৈতিক অরাজকতা করতেছেন তাদেরকে চিহ্নিত করা হইতেছে। আওয়ামী গোষ্ঠী এবং তার অঙ্গ সংগঠনগুলি বর্তমানে অরাজকতা সৃষ্টি করতেছেন, বিভিন্ন দাবি দাবা নিয়ে আইতেছেন, বিভিন্ন ইস্কনের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে। এগুলি অযৌক্তিক ব্যাপার, কারণ উনি আসছেন নির্বাচন করার জন্য, সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন করার জন্য এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, যেটা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বলতেছেন। এবং আমরাও চাইতেছি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নির্বাচন হোক এবং দেশ সুন্দরভাবে চলুক, শান্তিভাবে চলুক। কোনো হাঙ্গামা দাঙ্গামা আমাদের প্রয়োজন নেই দেশের মধ্যে। আমরা সাধারণ পাবলিক সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেশ চলার জন্য আমরা আগ্রহী। এই সরকার সুন্দরভাবে চালাতেছেন এবং আরও সুন্দর করার জন্য আমাদেরকে তাদের সাথে সাহায্য করতে হবে নির্বাচন করার জন্য। এই সরকারকে সাহায্য না করলে সরকার তো ব্যর্থ হয়ে যাবে। আমরা চাই না সরকার ব্যর্থ হোক। এখন বর্তমানে আমরা কোনো সন্তুষ্ট নাই, কারণ জিনিসের দাম অনেক অগ্রগতি। আমরা চাই জিনিসের দামটা অনেক নিচে নেমে আসুক। আমরা চাই সুন্দরভাবে একটা সুষ্ঠু নির্বাচন হোক। নির্বাচনের মাধ্যমে আমরা সুন্দর একটা বাংলাদেশ চাচ্ছি। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছি ৩৬শে জুলাইয়ের মাধ্যমে এবং জাতীয়তাবাদী দল এবং ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে আমরা এই বিজয় পেয়েছি। সুতরাং এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে, ভারতীয় আগ্রাসন প্রতিহত করতে হবে এবং আপনাদের এ ধরনের প্রতিবেদন অনুষ্ঠান তৈরির মাধ্যমে দেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং এ ধরনের প্রোগ্রাম সবসময় আপনারা করবেন এই আশা রাখি আমরা। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। দর্শক, চলুন আমরা সাধারণ মানুষের আরও কিছু অসাধারণ ভাবনা শুনে আসি। বর্তমান পরিস্থিতি আমরা যতটা আশা করছিলাম ততটা প্রতিফলন নয়। আমরা আরও ভালো থাকার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এই সরকার যেভাবে চলছে ওই আগের রাস্তায় মনে হয় হাঁটছে, কিন্তু যতটা তার প্রতি আমাদের প্রত্যাশা ছিল অতটা আমরা পাচ্ছি না। কোন দিক থেকে পাচ্ছেন? সার্বিক দিক থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, হাঙ্গামা ডাঙ্গামার চাঁদাবাজি সব কিছুই আগের মতোই আছে। কিন্তু সরকার খালি সংস্কার, কোথায় সংস্কার করছে, এই সংস্কারটা আমরা এখনও সংস্কারের সুফল পাচ্ছি না। খালি সচিবালয় আর অফিস আদালতে সংস্কার করলে হয় না, সারা দেশে সংস্কার করতে হবে। কেমন বাংলাদেশ দেখতে চান? এই যেমন লাইসেন্স বানাইতে এলাম, কোনো ঘুষমুষ কোনো কিছু লাগলো না, আমার নিজের কাজ নিজেই করতে পারলাম। আগে লাইসেন্স বানাইতে 25,000 30,000 টাকা দালাল চাইতো, এখন আমার 700-800 টাকা দিয়ে আমি কাজ করে ফেলাইতেছি। এইটাই ভালো, এইটাই ওনার সুনাম। আমার ভাবনা অতি দ্রুত একটা নির্বাচন হোক, যাতে দেশের জনগণ নিজের ভোট প্রয়োগ করতে পারে, নিজের দায়িত্বে যাকে খুশি তাকে দেখ। তাও একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা জনসাধারণ এটুকুই চাই। নির্বাচন দিলেই কি সমস্যার সমাধান হবে? হ্যাঁ, দেশের অশৃঙ্খলা যেগুলো আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সব একত্রিত হবে, সবে একসাথে কাজ করতে পারবো। কারণ এখন তো কারো পক্ষেই কাজ করা সম্ভব না। এখন যদি নির্বাচন হয়, একটা নির্দলীয়ভাবে নির্বাচন হলে দেশে একটা আইন শৃঙ্খলা ফিরে আসবে। সেজন্য আমরা চাই তার অতি দ্রুত ইউনূস স্যারের কাছে যে অতি দ্রুত সংস্কার করে অতি দ্রুত একটা নির্বাচন দিক। নির্বাচন দিলে দেখা যাবে দেশটা একটা নির্বাচিত সরকার আসলে এই দেশটা ঠিক হয়ে যাবে, তার মাধ্যমে চলবে। যেরকম অবৈধ প্রধানমন্ত্রী যেরকম রাইখা গেছে, তত্ত্বাবধায়ক বাদ দিয়ে অন্তর্বর্তী একটা সরকার আনছে। এই অন্তর্বর্তী সরকার আছে, আমাদের একটাই দাবি যে একটা সুষ্ঠু নির্বাচন দেন। সুষ্ঠু একটা নির্বাচন দিলে, এই নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করলে দেশ অটোমেটিক ঠিক হয়ে আসবে। নির্বাচন
এবং সংস্কারের মাধ্যমে নির্বাচন করা উচিত এবং দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এটা যে জনগণ এবং ছাত্র জনতার মাধ্যমে এগুলা ঠিক হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে একটা আবেদন, অতি দ্রুত সংস্কারের মাধ্যমে নির্বাচন আমরা প্রত্যাশা করি জনগণ। আওয়ামী লীগের আমলে সকল ক্ষেত্রে যেভাবে এরা দলীয়করণ করে গেছে আর যে দুঃশাসন যেভাবে করে গেছে, এই সরকারের আমলে এত সংস্কার করা সম্ভব না। কাজেই আমাদের এখন অতি দ্রুত একটা নির্বাচন দিয়ে ওই নির্বাচিত সরকারের মাধ্যমে একটা এই সুষ্ঠু সংস্কার সম্ভব। ওনার মাধ্যমে এত সংস্কার করা সম্ভব না। ছোটোখাটোভাবে মানে যে এই সংস্কার ছাইরা যতটুকু মানে না করলেই নয়, একটু কইরা তার পরবর্তীতে হয়তো একটা দলীয় সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন করা একটা সংস্কার করা সম্ভব। এটার মূল স্পিরিটই ছিল একটা নতুন বাংলাদেশের। জি জি। এখন যদি পুরো সংস্কার না হয় তাহলে কি আবার তো সেই দেশ আবার পিছনে ফিরে যাবে, তখন কি হবে? দেখেন, এটা তো সম্ভব না। এটা তো আপনার 1 বছর 2 বছর এটা সম্ভব না। এটা সম্পূর্ণ একটা দলীয় সরকারের অধীনে এটা সম্ভব একমাত্র। এখন আমাদের যে ডক্টর ইউনূস সাহেব যেভাবে এখন আছে, ওনার পক্ষে তার এতদিন থাকা সম্ভব না একটা নির্দলীয় মানে সরকার গঠন ছাড়া। কাজেই আমাদের এখন একজন সুষ্ঠু নির্বাচন করে তারপরে এই সংস্কারগুলো করা সম্ভব। সংস্কার এবং নির্বাচন আমাদের কিন্তু দোনোটাই প্রয়োজন। এখন সংস্কার যদি আপনি করতে যান, এই 2-1 বছরের মধ্যে সংস্কার আমার মনে হয় হবে না, কারণ এটা হলো চলমান প্রক্রিয়া। এই সংস্কারটা আপনার করতেই হবে। যে রক্তের বিনিময়ে আপনার নতুন বাংলাদেশ আমরা পাইছি, এটারও আমরা ম্লান হতে দিব না। আর আপনার যদি এই সরকারি যদি আপনার সব সংস্কার করতে যায়, তাহলে সেটা আমার মতে আর কি এটা সম্ভব না। কারণ হলো একটা সরকার যদি আসে নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, তাহলে তারা একটা আপনার এই যে জনগণ আছে তাদের সাথে একটা কাঁধে কাঁধ মিলে যে একটা শক্তি। আপনার দেখেন, প্রশাসন কিন্তু এখন কাজ করতে পারছে না, সেইভাবে কাজ করতে তারা বাধাগ্রস্ত হচ্ছে যে আমাদের জনবল নাই, তাদের নাই। যদি একটা সরকার আসে বা একটা দলীয় সরকার আসে, তখন তারা কিন্তু তাদের একটা সাপোর্ট পাবে। জনগণ একটা সরকার আসলে তারা এই জনগণ যে ম্যান্ডেটগুলা, এই জনগণের একটা শক্তি তারা পাবে। প্রশাসন যখন এই শক্তিটা পাবে, তারা তখন কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এবং দেখেন, এই যে এখন কিন্তু ছিনতাই ডাকাতি অনেক বেড়ে গেছে। এই ছিনতাই ডাকাতি এখন প্রশাসন কিন্তু সেরকমভাবে যায় না। তারা তাদের যে একটা ট্র্যাজেডি হয়েছে, ওর জন্য তারা কিন্তু একটু ভয়ের মধ্যে আছে। যখন একটা সরকার আসবে, তখন কিন্তু তাদের সাথে শক্তি অ্যাড হয়ে, যখন একত্রিত হয়ে তারা তখন আইনটা প্রয়োগ করতে পারবে। দ্রুত আপনার সুষ্ঠু অবাধ একটা নির্বাচন যদি দেয়, তাহলে এই দেশের জনগণ আপনার একটু ঠান্ডা মাথায় বা নিশ্চিন্তে তারা থাকতে পারবে। যদি মনে করেন যদি ঠিকভাবে চলে, যেমন জিয়া রহমান চালায় গেছে, আমরা সব দেখছি, আইব খান চালায় গেছে, আরও লোকে চালায় গেছে, এর সাথে চালায় গেছে, মোটামুটি খারাপ চালায় নেই। তো এইবার তো করছে আপনি লুটপাট, বাংলাদেশ ঠাসঠুস। এখন আপনি যেমনি ইলেকশনে ভালো হবে, আমরা ভালো দিকে চাই। এখন যদি আপনি খালেদা জিয়া দাঁড়ায় ভোটে, পাস ফেল তো আছেই, জামাতা খারাইব আর লোক খারাইব, আপনি যারে ভালো তারে ভোট দেবেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। দর্শক, চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ ভাবনার কথা শুনে আসি সাধারণ মানুষের মুখে। জানবো তারা এই বর্তমান বাংলাদেশ নিয়ে কি ভাবছেন। আমরা সবাই চাই, আমাদেরও মত আছে, আমরাও প্রকাশ করতে চাই। এই যে দেখেন, জায়গায় জায়গায় গুম খুন হামলা এগুলো বাইরে গেছে। কালকেও আমার বাসায় চুরি হয়েছে, কালকে রাত 7টার দিকে আমার বাসায় চোর ডাকাত আইসা সব লুইটা বেটে নিয়ে গেছে। আমরা এই হয়রানি চাই না। তো আমরা দেশ স্বাধীন করছি কী কারণে? জানি প্রত্যেকটা মানুষ ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে দুইটা খায় বাঁচতে পারি। আমরা তো সবাই এইটাই চাই। এই যে দেখেন, সবজির দাম, সব জিনিসের দাম তুলনামূলকভাবে কমছে। যেটা আগের যে কফিটা ছিল সেটা 50 টাকা 60 টাকা ছিল, এখন সেটা 20 টাকা 25 টাকা। আমরা আরও চাই, কারণ বাংলাদেশের মানুষ চায় যে তারা ঠিকভাবে বাঁচতে। দুই বেলা ওই সারাদিনে আমি 500 টাকা জোগাড় করলাম, ওই আমার বাজার করতে করতে আমার 500-400 টাকা গেল। আমি ঘর ভাড়া দিব কি দিয়ে, আমি কারেন্ট বিল দিব কি দেয়া, আমি আর খরচ চালাবো কি দেয়া। আমাদের তো এটাও দেখতে হবে, তাই না? একটা সরকার যদি আসে, সেই ক্ষেত্রে সরকারের প্রস্তুতি লাগে, সব জিনিসের একটা মেনটেনেন্স আছে। যে দেখেন, উপদেষ্টা মণ্ডলীরা যে আছে, ওনাদের
প্রতিটা জেলায় কি প্রতিনিধি আছে? প্রতিটা জেলায় প্রতিনিধি নাই। তো অতএব কোনো একটা সুষ্ঠু দল যদি আসে, সেই ক্ষেত্রে তারা যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে করে, প্রত্যেকটা মানুষ তার মত ভাব সব কিছু প্রকাশ করতে পারবে। যে মানুষ যেটা চায় সে মানুষ সেটা পাবে। তো আমাদেরও তো এটাই প্রত্যাশা। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, এরপর খুন চুরি বাটপারি এগুলা বেড়ে গেছে। এই সরকার তো পুরানো কোনো অভিজ্ঞতা নেই, তার তো আগে কোনো দেশ চালানোর অভিজ্ঞতা নেই। এখন অবশ্যই সুস্থ একটা নির্বাচন দিয়ে সব জনগণের সকলের মত নিয়ে একটা সরকার গঠন হলেই দেশ ভালো চলবে। আচ্ছা, এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে চুরি ডাকাতি ছিনতাই কারা করছে? এখন তারই কিছু সব তো যায় নাই, তার পেতারটা আছে না, তার পেতারটা যায় নাই, তারাই এগুলো করতেছে। তাদের তো ইনকামটাই ছিল শুধু চুরি বাটপারি ডাকাতি এগুলাই, তারা তো কোনো বৈধভাবে ইনকাম করতো না। তারা এখন যারা তার পেতারটা যেগুলা ছড়ানো আছে এগুলা এখন মানে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি ছিনতাই পিনতাই এগুলোর সাথেই জড়িত আছে। আমরা চাই অবশ্যই একটা সুস্থ নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে কোনো একটা সরকার আসুক, তার মাধ্যমে এই দেশ ভালো চলবে। আর প্রশাসন এখন তো ভালোভাবে কাজ করে না, তাহলে প্রশাসনও ভালো করে কাজ করবে। কোনো অ্যাক্টিভিটি দেখতেছি না, কোনো ব্যাপারে দেখা যায় প্রশাসনেরও কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। সরকার আমাদের আছে কি না এটা আমরা আমজনতা যারা আছি তারা এখন ওই আজ করতে পারতেছি না। আশা করি দেশে একটা দ্রুত নির্বাচন দিয়ে জাতীয় একটা সরকার আসুক, এটাই আমাদের আমজনতার সবার কামনা। এই সরকার আসলেই যে বাংলাদেশ আবার অন্য পথে চলে যাবে না, পুরো সংস্কার না? দেখেন, আমি কোন সরকার আসুক সেটা বলি না, এটা আওয়ামী লীগ বিএনপির কোনো কথা না। এরকম একটা সরকার আসুক যে দেশে সরকার আসলে এইরকম দুর্নীতি বা কোনো রকম এইরকম দলীয় রাজনীতিক একটা হয়রানি এইরকম কিছু যাতে না হয়, সেই রকম একটা সরকার আসুক যে জনগণের কথা বলবে, জনগণকে ভালোবাসবে, দেশের উন্নতি করবে। ভবিষ্যতের বাংলাদেশ ভালো দেখতে চাই। বর্তমান ইলেকশন দিলে যে ভোটে সরকার হবে সে সরকার দেশ চালাবে। সুষ্ঠু নির্বাচন হলে দেশ ভালো করে চলবে। চুরি ডাকাতি হাইজাক খুন খারাপি আমরা চাই না। আমরা ৭১-এর যুদ্ধ দেখি নেই, ২৪-এর যুদ্ধ দেখেছি, ঠিক আছে? এই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। সাধারণ মানুষ এবং বিএনপি জামাত মিলে আমরা যুদ্ধ করে বাংলাদেশে স্বাধীন করেছি। এই স্বাধীনতা রক্ষার জন্য আমাদের সঠিক নির্বাচন দরকার, ঠিক আছে? আর এতদিন গণতন্ত্র ছিল না, এই গণ অভ্যুত্থানের কারণেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আর এই পুনরুদ্ধারটা দেখানোর জন্য সামনে নির্বাচন দরকার। এই নির্বাচনটা ফেয়ার নির্বাচন দিলেই বোঝা যাবে কে পাস করবে, ঠিক আছে? নির্বাচন চাইলে একটাই সুবিধা হইব যে বিএনপি আসলে মানুষ একটু ভালোভাবে থাকতে পারে, এই আর কিছু না। কারণ আওয়ামী লীগ তো অনেক জ্বালাইছে, অনেক অত্যাচার করছে, 16-17 বছর মানুষও হয়রানি করাইছে। আমরা দেখা যায় কাজে গেলে কাজেতে ফিরে আবতে কিছু না, কাজেতে বাইরেছি, কাজেতে বাইরে এলে মনে করেন যে পুলিশে আটকায় জিগাইতো লোকে কি আছে। আবার চোখে অনেক সময় দেখছি রোজা ঈদের সময় যখন কাজ করতাম, সদরঘাটে আসতাম, তখনই দেখতাম যে মনে করেন যে আটকায় টাকা পয়সা রেখে দিত, ছিনতাইকার রাজাকার এইসব দিয়ে ভরা আসলো। এখন স্বপ্ন দেখছি আপনার 17 বছর ফ্যান্সিবাদী সরকার, আমার বায়াগো জেল বিনা অপরাধে প্রশাসন ধরে লয়ে গেছে, বিনা অপরাধে কোনো আওয়ামী লীগের কোনো কথা না কই লেগেই বিএনপি কই লেগেই ধরে লয়ে গেছে। হেন আমরা জনগণ কিন্তু এই ফ্যান্সিবাদী সরকার শেখ হাসিনা পালায় গেছে, হ্যাঁ দোসরা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে গা। এরা এখন কি করতেছে? ছিনতাই ডাকাতি চাঁদাবাজি যে যেখানে যা পারতেছে তা করতেছে। আমরা চাই কোনটা? সুষ্ঠু একটা নির্বাচন চাই বাংলাদেশে। নির্বাচন দিলে কি এগুলো বন্ধ হবে? নির্বাচন দিলে বন্ধ হতে পারে, প্রশাসন ঠিক রাখতে হবে। এই 17 বছর পুলিশ প্রশাসন কিন্তু ভালো মানুষের দৈরা না খাঁচাত বেরোত হয়ে দিয়েছে বিনা অপরাধে, কোনো কথা কৈফত নেই, কোনো গাড়ি দুট। কিন্তু একটা সরকার সুষ্ঠুভাবে নির্বাচন হয়ে আসলে গা দেখা গেলো প্রশাসন এটি সম্পন্ন সব ঠিক হবে, ঠিক হইব না রে তা না ঠিক হবে। এটা তো ফ্যান্সিবাদী সরকার, প্রশাসনটা কইছে কামাতরা, আমরা তো আছি। আর এখন মনে করেন আমরা কাজ করি 500 টাকা, এন্দা জিনিসের দাম যেভাবে বাড়তি, খালি তো তরকারি কমলে চলবো না। 200 টাকা কেজি তেল, 80 টাকা কেজি চাউল, আলু পেঁয়াজ এগুলির দাম কম থাকলে তুইব না, এগিনি কম থাকলে হইব না। এগিনি আপনার সমাধান করতে হবে সুন্দরভাবে। একটা সুষ্ঠু নির্বাচন দিলে গা আমরা খুশি। সবাই এখানে বলতেছে যে শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন, আসলে নির্বাচনটাই কিন্তু সব না। আমাদের আবু সাইদ, মুগ্ধ,
বা আমরা ছাত্ররা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ নিয়েছিলাম, আমরা কিন্তু শুধু নির্বাচনের জন্য আমরা কিন্তু গণঅভ্যুত্থান করি নাই। শুধু কি নির্বাচনের জন্য আমরা গণঅভ্যুত্থান করছিলাম? আমরা একটা সুস্থ দেশ চাই, আমরা একটা সংস্কার চাই, আমরা সংবিধানের পরিবর্তন চাই, যেটা আমাদের এখন মুখ্য দরকার, যেটা এখন আমাদের এই সংবিধানের পরিবর্তন দরকার। আমাদের শুধু নির্বাচন নিয়ে মাতামাতি করলে হবে না। আমরা একটা সুস্থ দেশ চাই, আমরা একটা নিরাপদ দেশ চাই, যেখানে আমাদের নিরাপত্তা থাকবে 100%। ঠিক আছে, আরেকটা বিষয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেটা আমাদের গরিব মানুষগুলার অনেক কষ্ট হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা দরকার। এদিকে আমি বলবো সরকারের একটু নজরে আনা দরকার দ্রব্যমূল্য নিয়ে। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান ভাবনা শুনলাম আমরা। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।